কি দেখছো এইভাবে? তোমাকে। কেন? এর আগে দেখো নাই বুঝি? দেখেছি, কিন্তু এইভাবে না। তাই তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি তোমার দিকে। আমার কিন্তু লজ্জা করছে। লজ্জা তোমার সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলছে। ফারাবির কথা শুনে উদয় বাস্তবে ফিরে এলো, আর উর্মিও কিছুটা লজ্জা পেয়ে গেল। তাই সে গাড়িতে গিয়ে বসলো। শালা, দিলি তো ফিলিংসটা নষ্ট করে। হইছে, চল এখন। এরপর সবাই মিলে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পর ফারাবি মালিহাকে ফোন দিয়ে বলল তারা প্রায় চলে এসেছে। সে যেন বাইরে বের হয়। মালিহাও রেডি হয়ে বাইরে বের হলো। মালিহার সামনে গিয়ে গাড়ি থামিয়ে ফারাবি নেমে মালিহাকে নিয়ে গাড়িতে উঠলো। কিন্তু একই, তার বন্ধুরা ফারাবিকে মালিহার সাথে বসতে দিচ্ছে না। ও লিলি, অনেক গল্প তাই না? যত গল্প আছে বাসার ঘরে করিস। এখন আমরা গল্প করব। তুই এমন প্ল্যান করলি যে প্লেন হয়ে তোর প্ল্যান উড়ে গেছে। এখন যা এখান থেকে। মালিহা, তুমি কার সাথে বসতে চাচ্ছ? আমি তো তোমাদের সাথে গল্প করব। এই, তুমি যেখানে ছিলে সেখানে যাও। এই কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু রিহান আর অন্তি এখনো মন খারাপ করিয়া আছে। তেমন কথাই বলছে না। আর হলে সারাক্ষণ তাদের ঝগড়া লেগেই থাকতো। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তারা দুজনেই চুপ। শপিং মলের সামনে গাড়ি থেকে নামার পর উদয় ফারিহাকে ডাক দিয়ে বলে, ফারিয়া, একটু এইদিকে আয়। বলো। এরপর উদয় ফারিহাকে রিহান আর অন্তির ব্যাপারটা বলে। আমি আগেই বুঝেছিলাম তোদের দুইজনের কিছু একটা হয়েছে, কিন্তু এত বড় যে সেটা বুঝিনি। এখন কি করা যায় বলতো? তুই চিন্তা করিস না, আমি দেখছি। এরপর সবাই মিলে শপিং মলে প্রবেশ করে, আর ফারিহা অন্তিকে ডেকে বলে, কিরে, এখনো মন খারাপ? না। আমি সব জানি, উদয় আমাকে সব বলেছে। তুই বল, রিহান কেন এমন পাগলামি করছে? সে তো জানে আমার বাবা আমার জন্য পাত্র পছন্দ করে রেখেছে, তারপর এমন কেন করলো? আর আমিও সামান্য একটা কথার জন্য কি থাপ্পড় মারলাম? দেখুন, আমি এটাই অনেক আগে থেকেই জানতাম যে রিহান তোকে ভালোবাসে। আমি যখনই রিহানের সাথে ফোনে কথা বলতাম, সে শুধু সব সময় তোকে নিয়েই বলতো। তুই সব জানতি? তাহলে আমাকে আগে কেন বলিসনি? আমি ভাবছিলাম হয়তো তুইও রিহানকে একটু হলেও ভালোবাসিস। কখনো কিভাবে কাউকে ভালো লেগে যায় এটা তো কেউ বলতে পারে না। কিন্তু আমার তো বিয়ে হয়ে যাবে কিছুদিন পর। হয়ে যাবে, এখনো তো আর হয় নাই। একটা জিনিস ভেবে দেখ, আমার হবু বর সেও কিন্তু আমাদের বন্ধু। সে বাইরে থাকে, তাই বিয়েতে আসতে পারেনি। আর তুই যদি রিহানকে বিয়ে করিস, তাহলে আমরা 6 বন্ধু মিলে কিন্তু সারা জীবন পার করে দিতে পারবো। এখানে কারোর জন্য কাউকে হারাতে হবে না। সবাই মিলে সুখে দুঃখে একসাথে থাকতে পারবো। এর চেয়ে আর ভালো কিছু কি হতে পারে? কিন্তু কোনো কিন্তু না, তুই তো জানিস রিহান কেমন ছেলে। আর না করিস না। অন্তি চুপ হয়ে আছে, আর কিছুই বলছে না। এরপর ফারিহা আবারও বলল, আচ্ছা এখন চল আমার সাথে। ফারিহা দূর থেকে ইশারা করে উদয়কে জানালো সব ঠিক করে দিয়েছে। তাই তারা সবাই মিলে একটা ক্যাফেতে গেল। সেখানে সবাই মিলে বসে আছে। ফারিহা উদয়কে ইশারা দিল যাতে সবাই অন্তি আর রিহানকে একা রেখে অন্য জায়গায় যায়। ফারাবি অবশ্য এই সব বিষয়ে কিছুই জানে না। উদয় উর্মিকে বলল, উর্মি, একটু এইদিকে আসো। এরপর ফারিহাকে, তারপর ফারাবিকে। ফারাবি তো উঠতেই চাইছে না। উদয় তাকে জোর করে নিয়ে গেল। রিহান তাদের সাথে যেতে চাইলে তাকে না করে ওখানে বসায় রাখলো। এদিকে ফারাবিকে উদয় দূরে নিয়ে সব বলতে লাগলো। আর এদিকে টেবিলে অন্তি আর রিহান বসে আছে। অন্তি তার চেয়ার থেকে উঠে এসে রিহানের পাশে বসলো। অন্তি আর রিহানকে রেখে সবাই একটু দূরে গিয়ে বসলো। আর উদয় এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখবে বলে সে তার ফোনের ভিডিও অন করে রাখলো। অন্তি শুধু বারবার রিহানের দিকে তাকাচ্ছে, আর রিহান নিচের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না। অন্তি বলে উঠলো, কিরে, ঝগড়া করবি না আমার সাথে? না, অভ্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। কিরে, তুই এত ইমোশনাল ডায়লগ কই থেকে শিখলি?
কিছু কিছু মুহূর্ত আসে জীবনে, সেখান থেকে সবকিছু বোঝা যায়, আর সেইভাবেই চলতে হয়। বাহ, তুই তো ফিলোসফি হয়ে গেলি। আচ্ছা তুই বসে থাক, আমি একটু হেঁটে আসি। ওইখানে চুপ করে বসে থাক। উঠতে চাইলে কাল রাতের মতো আর একটা থাপ্পড় খাবি। ওইটাই তো পারিস। আর একটা কাজ পারমু, দেখবি? না, দেখবো না। দাঁড়া, দেখাচ্ছি। এই কথা বলে অন্তি রিহানের কাছে আসলো, এসে বলল। একটু উঠে দাঁড়া তো। রিহান উঠে দাঁড়ালো। অন্তির সাথে সাথে রিহানকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। এই পানিটাই হয়তো রাত থেকে জমিয়ে রেখে রিহানের বুক ভেজাবে বলে। এই কি করছিস? ছাড় আমাকে। আর কাঁদছিস কেন? না, ছাড়বো না। আগে বল ভালোবাসিস, তারপর। কিন্তু তোর তো বর ঠিক হয়েছে। ওই বরের বাচ্চাকে আমি গুলি করে মারবো। আমার বর হবি শুধুই তুই, বুঝলি? সত্যি বলছিস? সত্যি। ভালোবাসি তোকে, খুব ভালোবাসি অন্তি। আমিও যে তোকে ভীষণ ভালোবেসে ফেলেছি। কাল গায়ে খুব লেগেছিল না রে? না, তবে কাল থাপ্পড়ে ব্যথা পাইনি, তোর কথায় ব্যথা পেয়েছিলাম। আর কখনো কষ্ট দিব না তোকে, প্রমিস। আমি শুধু তোকে ভালোবেসে যাব। এটা হলেই হবে। যাক, অবশেষে তাদের ঝগড়া ভালোবাসার পূর্ণতা পেল। এর মাঝে উদয় এসে বলল। ছাড়িস না, এইভাবে থাক। এইরকম সিন আর কই পাবো? এই উদয়ের বাচ্চা, ভিডিও করছিস কেন? দোস্ত, এটা ডিলিট করে দে। আইসে তুই বললেই হবে নাকি? যেই দিন তোদের বিয়ে হবে সেই দিন সবার সামনে এই ভিডিওটা পালন করব। না, তুই আমার এত বড় ক্ষতি করতে পারিস না। তুই কি চাস ওই দিন আমি আমার নতুন বউকে রেখে লজ্জায় পালিয়ে যাই? সে পরে দেখা যাবে, তার চেয়ে বল আজ কি খাওয়াবি। দেখ, তোরা আজ আমাকে এত বড় একটা উপহার দিলেই, এর জন্য আমি তোদের আগামী 3 দিন না, 3 দিন বেশি হয়ে যায়, 2 দিন ট্রিট দিব। বলো। এই রিহান শোনো, আমি কিন্তু তোমার নতুন ভাবি, সো আমার কথা আবার ভুলে যেও না। শুধু তুমি নাও ভাবি, আমিও আছি। আমার জানেমানটা না থাকলে কি করে হবে বলো? তুমি না খালি সবার সামনে লজ্জা দাও। ইস, আমার বউটা কত লাজুক। ভালো হবে না কিন্তু। নাও, দুই ঝগুর আর ঝগুড়ি ভালোবাসার প্রমোশন পেল। আর এখানে দেখছি দুই লাভার ডিমোশন পেয়ে ঝগড়া শুরু করেছে। কিন্তু আমার একটাই আফসোস। কেন রে, তোর আবার আফসোস কিসের? আরে বুঝিস না, তোরা তখন সাবাও এখন জ্বর হয়ে গেলি, আর আমি জোড়া হয়েও একা। আমার গাধা বরটা অস্ট্রিয়া থেকে আসতেই পারলো না। তোর ইচ্ছা। রায়হান হচ্ছে ফারিহার বর আর ওদের ক্লাসমেট। এইদিকে রায়হান ফোন রিসিভ করে নিল। কিরে, কেমন আছিস তোরা? নাকি ওইখানে নতুন কাউকে পেয়েছিস? ওই কি বলিস এইসব? তোরা কি আমাকে ফারিয়ার হাতে খুন হতে বলিস নাকি এই সব বলে? আচ্ছা, আমি তো তোর বউকে চিনি, তাহলে এই নতুন মেয়েটাকে? নো আইডিয়া। কি, কবে, কেমনে, কিভাবে? হে উদয় এর বাচ্চা, তুই আমাকে জানাস নাই কেন? আরে থাম থাম, আরো একটা গুড নিউজ আছে। কেন রে, আমরা আঙ্কেল হব নাকি? চুপ শালা, মাইর খাবি। বলিস কি? কেমনে কি? সত্যি আমি অনেক কিছু মিস করলাম। এরপর তাদের বন্ধুত্বের মাঝে আরো কিছুক্ষণ খুনসুটি চলতেই থাকে। কিছুক্ষণ পর তারা বিয়ের শপিং শুরু করে। শপিং করতে করতে সারা দিন চলে যায়। সবকিছু শেষ করে তারা মালিহাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে ফারাবির বাসায় চলে যায়। এর মাঝে উদয় উর্মির জন্য একটা গলার মালা কিনে রেখে দেয়, যা সে উর্মিকে নিজের হাতে পরাতে চায়। এটা অবশ্য সবার আড়ালে করে রেখেছে উদয়, তাই কেউ জানে না। বাসায় এসে উদয় ছাদে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ পর উর্মিকে ফোন দিল। এই কি করছো? তেমন কিছু না, বসে আম্মুর সাথে গল্প করছিলাম। একটু ছাদে আসবে? এই সময় কেন? আসো না, দরকার আছে। এই না, আম্মু পাশে আছে। কিভাবে যাই? প্লিজ একটু আসো, প্লিজ একটু আসো। বেশি সময় নিব না, শুধুমাত্র 5 মিনিট। আচ্ছা, আসতেছে। এরপর উর্মি ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এটা রিহান দেখে নেয়। সাথে সাথে সে সবাইকে নক করে বিষয়টা জানায়। সবাই চলে আসে আর উর্মি ছাদে গিয়ে উদয়ের পাশে দাঁড়ায়। আর তার বাকি বন্ধুগুলো আড়াল থেকে সব দেখতে থাকে। কি বলবে বলো? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। সারাদিন তো দেখেছো, তাও মন ভরেনি।
তুমি আমার এমনই একজন, যাকে হাজার লক্ষ কোটি বার দেখলেও মন ভরবে না। হইছে, থাক আর ন্যাকামো করতে হবে না। আমি যাই, আম্মু না হলে বকবে। এই শোনো না, চোখ বন্ধ করো না। কি? আমি চোখ বন্ধ করতে বলেছি, বড় করতে বলিনি। কিন্তু কেন? আগে তো বন্ধ করো। আচ্ছা। এরপর উর্মি তার চোখ বন্ধ করে নিল। উদয় তার পকেট থেকে মালাটা বের করলো এবং তা পরিয়ে দেওয়ার জন্য উর্মির ঘাড় থেকে চুলগুলো সরাতে গেল। উদয়ের হাতের স্পর্শে উর্মি কিছুটা কেঁপে উঠল এবং বলল, এই কি করছো তুমি? একটু চুপ করে থাকো না। উর্মির হার্টবিট ভয়ে আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেল। কি জানে উদয় কি করতে চলেছে। হয়েছে, এবার চোখ খুলো। উর্মি তার গলায় ভারী কিছু অনুভব করলো, তাই সে চোখ খুলে গলায় হাত দিয়ে দেখলো তার গলায় একটা মালা ঝুলছে। দেখো তো পছন্দ হয়েছে কিনা। এইটা তুমি কখন নিলে? তোমাদের সবার আড়ালে আমি কি আমার হবু বউটার জন্য কিছু সারপ্রাইজ দিতে পারি না নাকি? এরপর উর্মি উদয়কে জড়িয়ে ধরে বলল, খুব সুন্দর, আবার খুব পছন্দ হয়ে। এবার পেছন থেকে রিহান বলে উঠল। বাবা क्या सीन है। সাথে সাথে একে অপরকে ছেড়ে দিল তারা। তোরা এখানে? এখানে না আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেতাম নাকি? তোদের মতো বন্ধু থাকতে শত্রুর দরকার নেই। দেখছিস একটু প্রেম করছি, তাও এসে বাগড়া দিয়ে বসলি। তাই দাঁড়া, তোদের প্রেম করার পার্মানেন্ট ব্যবস্থা করছি। তা দেখি তো, বাদরটা তোমাকে কি পরিয়ে দিল? বাহ, কি সুন্দর মালাটা। তোর পছন্দ আছে বলতে হবে। হা, কোয়ালিটি আছে বস। বেশি ভাবতে হইব না, না হলে তোর ড্রেনে ফালিয়ে দিব। জি না, খুঁজবে না। আর লজ্জা পেয়ে পালাতে চাচ্ছিস কেন? ভাইয়া ভালো হবে না কিন্তু। এইভাবে ছাদে তারা সবাই মিলে অনেক রাত পর্যন্ত গল্প গান করে সময় কাটিয়ে দিল। এরপর যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল। কেননা কাল ফারাবির গায়ে হলুদের অনুষ্ঠান। অবশেষে আজ ফারাবির গায়ে হলুদ। খুব সুন্দর করে সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। বরকে হলুদ স্টেজে বসিয়ে রেখেছে, কিন্তু একই কেউ বরকে এখনো হলুদ মাখাচ্ছে না। তার বন্ধুরা একে অপরকে হলুদ মাখানো আর নাচ গান নিয়ে ব্যস্ত। ফারাবির দিকে কেউ তাকাচ্ছে না। আসলে সবাই চাইছে ফারাবিকে একটু খেপানোর জন্য। তাই ফারাবি আর বেশি দেরি করতে না পেরে চিৎকার দিয়ে বলে উঠল, আজ আমার বিয়ে, তোদের না। আমাকে কি হলুদ মাখাবি না, নাকি তোরা নিজেদের বিয়েটা এখানে সেরে নিতে চাইছিস? কি বলিস? আজ তোর গায়ে হলুদ? আমাদের তো মনেই নেই। কিরে ফারাবি, কি বলছিস এসব? আজ তো গায়ে হলুদ হবে আমার আর অন্তির, উদয় আর উর্মির। ঠিক আছে, তাইলে তোরা থাক, আমি গেলাম। আরে দেখো, বাবুরা রাগ করেছে। কি রে ভাই, বিয়ে করার জন্য মন এত উতলা হয়ে আছে কেন? নে বোন নে, আমাকে পাচ্ছিস তো, ভুলে যাস না। সময় কিন্তু তোরও আসবে, তখন বুঝিস। তোকে আমার বিয়েতে ইনভাইটই করবো না। তোকে ইনভাইট করতে হবে না, আমি একাই চলে যাব। আর আমি ছাড়া তোর নিয়ে কিভাবে হয় দেখব। এখন আমাকে হলুদ মাখাবি নাকি আমি গিয়ে ঘুমাবো? এরপর বরকে রেখে সবাই যার যার মতো হলুদের পোশাক পরে এলো। ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি। উদয় রয়েছে এক জ্বালা, কি দরকার উর্মিকে এভাবে সাজানোর? সবার সামনে কি আর বারবার তার দিকে তাকানো যায়? আর তার দিক থেকে তো চোখ সরাতেই চাইছে না তার। যাই হোক, ওইভাবেই কষ্ট করে আছে উদয়। সবাই মিলে গোল করে ফারাবির পাশে বসলো। উদয় উর্মির পাশে গিয়ে বসলো আর তার কানে কানে বলল, এইভাবে কেন সাজো? চোখ সরাতে পারছি না তো। চোখকে একটু সংযত করো, পাশে কিন্তু আম্মু আব্বু আছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? দাঁড়াও, এখনই গিয়ে সবার সামনে চিৎকার করে বলবো যে উর্মি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। হইছে, আর হিরো সাজতে হবে না। পরে দেখা যাবে তোমার কোমরটাই ভেঙে গেছে। এই কি করছিস তোরা? সবাই দেখছে, আর বিয়েটা আমার, তোদের না। এই, তোর লজ্জা করছে না? তোর বিয়ে, তুই চুপ করে মুখে রুমাল দিয়ে থাক। ওই দেখছিস, কখনো হলুদের বর মুখে রুমাল দিয়ে বসে থাকে। আর একটা কথা বললে তোর মুখে বস্তা বেঁধে দিব। আরে বলে কি হবে, দে না বেঁধে। একটা বাচ্চা ছেলে পেয়ে তোরা এমন করছিস। আমার বউটা আগে আসুক, সব বলে দিব। কি, তুই বাচ্চা? বাট কিছুদিন পর বাচ্চার বাবা হয়ে যাবে। কিন্তু বাল্যবিবাহ তো আইনত দণ্ডনীয় অপরাধ। না, তুই আগে বড় হ, তারপর তার বিয়ে দিব। এই এমন করিস কেন? আমি তো কথাটা মজা করে বলছি। হইছে, আর কোনো কথা না।
এইবার হলুদ পর্বটা শেষ করি। ঠিক বলেছিস। এরপর ধীরে ধীরে নাচ গানের মাধ্যমে হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। হলুদ সন্ধ্যা শেষ করে সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিল। এমন সময় উর্মির আম্মু ছাদে চলে আসে আর এসে উর্মি আর ফারাবিকে তার রুমে একটু যেতে বলে। ফারাবি হয়তো বুঝতে পেরে গেছে তার ফুপি তাকে কেন ডেকেছে। হয়তো তিনি উদয় আর উর্মির বিষয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই তারা বাকিদের ছাদে রেখে তার ফুপির সাথে কথা বলতে গেল। ফুপি বলো, কেন ডেকেছো? আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলতো, তোর বন্ধু উদয়ের সাথে উর্মির কিসের সম্পর্ক? উর্মি তো তোদের বন্ধুদের মতো কেউ না, তাহলে উর্মি কেন এভাবে মিশে তার সাথে? ফুপি একটা কথা বললি, রাগ করবে না তো? কি কথা? আসলে ফুপি, উর্মি আর উদয় একে অপরকে ভালোবাসে। কি কি বলিস? কি রে, উর্মি ফারহাবি যা বলছে তা কি সত্যি? কি রে, চুপ করে আছিস কেন? বল, বলছি। আম্মু। কি বলবি তুই? এই কথা বলে উর্মির আম্মু তার হাত উপরে তুলে। উর্মি ভয়ের সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। ফারাবিও বুঝেছিল হয়তো তার ফুপি উর্মিকে থাপ্পড় মারবে, কিন্তু না, তার ফুপি উর্মির মাথায় হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে কোথাকার, ভয় পেয়েছিস? আমাকে না তোর ভালো বন্ধু বলিস, তাহলে একজনকে ভালোবাসিস তাও আমাকে বলিসনি। যদি তুমি রাগ করো তাই। বোকা মেয়ে, এই চিনলি তোর মাকে? আর হ্যাঁ, উদয় খুব ভালো ছেলে, ওকে তো আমি অনেক আগে থেকেই চিনি, তাই আমার মেয়েটাকে তার হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই আমার। আম্মু, তুমি সত্যি বলছো? কি মনে হচ্ছে তোর? উর্মি আর কিছুই না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আম্মু, আমার সুইট আম্মু, আই লাভ ইউ। এই দেখো পাগলি মেয়ের কাণ্ড। আর হ্যাঁ, আচ্ছা ফারাবি, তোর বন্ধু উদয় এখন কি করে? আমি উদয়কে ডেকে আনছি, তুমি তাকেই বলো। এই কি বলিস? এইসব তো বড়দের কাছে শুনতে হয়, আর আমার মেয়ের হবু হাজবেন্ড কি করে সেটা তার কাছে জানা যায়? বল। তাও ঠিক, ও নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে। তার বাবা বলেছিল তার বাবা বিজনেসে কাজ করতে, কিন্তু সে নিজেই কিছু করতে চায়, তাই নিজেই একটা বিজনেস খুলেছে। এমন একটা ছেলেকেই তো আমার মেয়ের জন্য চেয়েছিলাম, যে নিজেই কিছু করতে চাই। আমি খুব খুশি হয়েছি রে। তাদের কথা বলা শেষ করে দুজনে আবার ছাদে গেল। উদয় উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি যেন লজ্জায় চোখ উপরে উঠছে না। কিরে ফারাবি, কি এমন কথা হলো যে উর্মি লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না? আমি কিছু জানি না, সেইটা তুই উর্মিকেই জিজ্ঞেস কর। উদয় উর্মির দিকে তাকাতেই উর্মি দৌড় দিয়ে উদয়কে জড়িয়ে ধরে। কি হলো তোমার? আম্মু, আম্মু। কি আম্মু আম্মু করছো? এত টেনশন দিচ্ছ কেন, বলো না। আম্মু বলেছে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করতে। সত্যি? এটা বলার পর উর্মি আবার উদয়কে জড়িয়ে ধরলো, আর সবাই খুশিতে হুররে বলে চিৎকার দিয়ে উঠলো। আর এইদিকে উর্মি তো খুশিতে কান্নাই করে দিয়েছে। উদয়ের টি শার্ট উর্মির চোখের পানিতে একদম ভিজে গেছে। এই পাগলি, কাঁদছো কেন? কাঁদবো না, যাকে এত ভালোবেসেছি কিছুদিন পর সে আমার হয়ে যাবে, এর চেয়ে বড় খুশি জীবনে আর কি হতে পারে বলো? তুমি আসলে একটা পাগলি। আর এই পাগলিটা সারাটা জীবন তার পাগলটার বুকে মাথা রেখে চলতে চায়। এত রোমান্টিক হয়ে গেলা কি করে? তোমার প্রেমে পড়ে। হয়েছে এত প্রেম, এখন শেষ করে ফেলবি নাকি? কিছু তো রাখ বিয়ের পরের জন্য। এই শোনো সবাই, এত সুন্দর একতা মুহূর্ত, আর আজকের আকাশটাও অনেক সুন্দর। আর আজকের এই পূর্ণিমা রাতে আমাদের সামনে কাপল ডান্স করবে উদয় আর উর্মি। কিন্তু ডান্সের একটা শর্ত আছে। কি? আমরা নিচে একটা মাদুর বিছিয়ে দিব, তার উপর তোদের ডান্স করতে হবে, আর আমরা ধীরে ধীরে সেই মাদুর ছোট করতে থাকবো। মাদুরের বাইরে কিন্তু যাওয়া চলবে না। কি তুই এত রোমান্টিক আইডিয়া কই থেকে পাইলি? দেখছিস কয়দিন পর তোর বর হব, আর এখনো আমাকে তুই তুই করে যাচ্ছে। কি করব বল, অনেক দিনের অভ্যাস তো, তাই পরিবর্তন হতে তো একটু টাইম লাগবে। হয়েছে, আপনারা কষ্ট করে পরিবর্তন করতে হবে না। আচ্ছা, শুরু কর এখন। এরপর ছাদে একটা মাদুর এনে বিছিয়ে দিল, আর উদয় আর উর্মি একটা ইংরেজি রোমান্টিক গানের কাপল ডান্স করতে থাকে। একটু পরপর সবাই মিলে মাদুর ছোট করতে থাকে। একই সময় মাদুরে শুধু উদয়ের পা রাখা জায়গা থাকে। তখন উর্মি নিজের পা দুটো উদয়ের পায়ের উপর তুলে দেয়।
উর্মির এই কাজ দেখে সবাই হা হয়ে যায়। কি রোমান্টিক একটা মুহূর্ত! এই রোমান্টিক মুহূর্তটাকে হারিয়ে না ফেলার জন্য ক্যামেরায় বন্দি করে রাখা হলো। তাদের ডান্স করা শেষ হলে এবার ডান্স করার পালা অন্তি আর রিহানের।